আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে ইউটিউব ভিডিও শুরু করছি। আজকে মানুষের প্রচুর টাকা এবং টাকায় একটা অহংকারের মধ্যে মানুষ চলাচল করছে, আর সবাই টাকার নেশায় দৌড়ে বেড়াচ্ছে। টাকার নেশায় সকলেই দৌড়ে বেড়াচ্ছে। মানুষের মধ্যে আন্তরিকতা, ভালোবাসা এগুলো কিন্তু নেই কো। যেগুলো আপনারা কথাবার্তার মাধ্যমে পাচ্ছেন, যে কেমন আছিস, ভালো আছিস, কোথায় কি খবর রে, এগুলো মৌখিক মুখস্থ একটা সূত্র। এই সূত্রগুলো দেখা হলেই, বিশেষ করে যাদের সঙ্গে স্বার্থ আছে, এদের সঙ্গে মেলামেশা করলে লাভ পাওয়া যাবে, সেই সব মানুষদের সঙ্গে বলছে কিরে কেমন আছিস, কোথায় যাচ্ছিস, বা কেমন আছো, কেমন আছেন কাকা, হ্যাঁ খবর সব ভালো তো। এইগুলো হচ্ছে মুখস্থ বিদ্যা, একটা সূত্র। এই সূত্র মানে দেখা হলেই এটা বলতে হবে, ঠিক এই ধরনের। তো এইগুলো বলে তারা কী করে, সেই মানুষের সঙ্গে লিঙ্কটা রেখে দেয়, যাতে তারা তাদের প্রয়োজন পড়লে হ্যাঁ ওই ওদের কাছে থেকে কিছু ফেসিলিটি পাবে, বা ব্যবসা বাণিজ্যর একটা কাস্টমার বা খদ্দের বা কিছু কিনলে এই লোককে মৌখিক খাতিরটা রেখে দিলে, হ্যাঁ এই খদ্দেরটা আমার কাছে ওই জিনিসটা কোনোদিন দরকার পড়লে আমার কাছে কিনতে আসবে, এইভাবে খাতির করে রেখে দেয়। চালাক ধুত্তু মানুষেরা এইভাবে খাতির করে রেখে দেয়। তাতে অনেক মানুষ আবার মনে করে যে খুব আমার সঙ্গে খাতির আছে, তারা আর কোনো জিনিস কিনতে গেলে বা কোনো দরকার পড়লে সেই তার কাছেই যায়। যেহেতু দেখা হলি, পথে ঘাটে দেখা হলি, হ্যাঁ এরকম বলে কেমন আছো কাকা, কেমন আছো ভাই, কেমন আছো দাদা, হ্যাঁ এই জন্যে তারা ওই মনে করে যে খুব গর্বিত মনে করে যে আমাকে খুব ভালোবাসে, তাই কোনো কিছু ওটার দরকার পড়েছে ওর কাছেই যায়, ও কথাবার্তা বলে, বেশ দেখা হলেই কথা বলে, ওকেই বলি। আর এও ভাবে যে এরম কথা বলার জন্যই দেখ এটা আমার কাছেই খদ্দেরটা এলো, কাজ হয়েছে। তো এইভাবে মানুষ টাকা ইনকাম করছে, প্রচুর টাকা ইনকাম করছে। তো প্রচুর টাকা ইনকাম করছে, কিন্তু যারা ইনকাম করতে পারছে না, এই এই টাকা ইনকামের প্রতিযোগিতায় যারা ব্যর্থ হয়ে যাচ্ছে, তারা কিন্তু তাদের অবস্থা কিন্তু খুবই শোচনীয়। সরকার যেভাবে জিনিসপত্র দাম বাড়িয়ে দিয়েছে, তাদের সরকারি খরচা জোগাতে যেভাবে জিনিসপত্রের দাম বৃদ্ধি হয়েছে, গরিব মানুষরা কিন্তু যাদের ইনকাম মানে ব্যর্থ হয়ে যাচ্ছে, যারা প্রচেষ্টা করেও ইনকাম করতে পারছে না, হ্যাঁ খুব হতদরিদ্রের মধ্যে, তাদের কিন্তু খুব অবস্থা খারাপ। তারা তাদের পছন্দ মতো জিনিস কিনতে পারছে না, পছন্দ মতো জিনিস কিনে খেতে পারছে না কো, তারা খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। আর এই অবস্থায় যাদের প্রচুর টাকা, তারা কিন্তু দানও করছে না, গরিবদের দয়া করে কোনো দান ফান কিছু করছে না। তা এই কারণে গরিবদের অবস্থা খুবই শোচনীয়। আর এই গরিবদের জন্য কোনো আইন করতে দিচ্ছে না সরকারকে। এই ধনী মানুষেরা সর্বদাই গরিবরা যাতে গরিব হয়ে থাকে, সর্বদাই সেই প্রচেষ্টা চালিয়ে যায়। তো তাদেরকে উঠতে দেওয়া হয় না কো। গরিবরা যে ওপর দিকে উঠবে, 5টা ধনী মিলে কি 10টা ধনী মিলে তাকে ঠেল দিয়ে আস্তে আস্তে ওপর দিকে তুলে তাদের অভাবটাও অত্যন্ত মিটিয়ে দেবো, মিটে যাক, সে অবস্থায় চলুক, সেটাও করে না। তার মানে অভাব তাদের যদি না থাকে, তাহলে তাদের গোলামি খাটবে না, তাদেরকে ভয় খাবে না। সেই কারণে কি করে, গরিবকে গরিবই রেখে দিতে চায় ধনী মানুষেরা, যে ওরা গরিব হয়েই থাকুক, ওদেরকে বেশি লাভবান হতে দিলে হবে না, ওদেরকে উন্নতি হতে দিলে হবে না। তাহলে আমরা টাগলে হাগলে ওই গরিবটাকে কোনো স্বল্প পয়সার বিনিময়ে তাদেরকে কাজে লাগাতে পারবো না। তো এইভাবে সমস্ত কিছুই কিন্তু ধনী মানুষেরা গরিবদের এইভাবে পরোক্ষভাবে অত্যাচার করে, হ্যাঁ আর প্রত্যক্ষ তো অত্যাচার আছেই, এমন এমন ধনী আছে প্রত্যক্ষও অত্যাচার করে গরিবদের উপর। তো
তো গরিবদের দান করতে হবে। আর গরিব মানুষদের, ধনী মানুষদের টাকাগুলো, উচিত কি গরিব মানুষদের, ধনী মানুষদের টাকাগুলো, যে প্রচুর ধনসম্পত্তি আছে সেইগুলোর প্রতি একটা কন্ট্রোল মানে রাখতে হবে সরকারকে, যে এর বেশি তুমি ইনকাম করবে না, এর বেশি ইনকাম করা যাবে না, কন্ট্রোল রাখতে হবে। তো ইনকাম যদি এর বেশি করো তাহলে এই এই প্রচুর পরিমাণ ট্যাক্স চাপিয়ে দিতে হবে ধনীদের। ধনীদের এমনভাবে ট্যাক্স চাপাতে হবে যে যা ইনকাম করবে, এক হাজার, একটা মানুষ বাঁচতে গেলে 1,000, 2,000 টাকা, ম্যাক্সিমাম 3,000, ম্যাক্সিমাম 5,000, এই 5,000-এর ওপর যা যে ইনকাম করতে যাবে তো তাকেই মানে ইয়ে করতে হবে, ওই প্রচুর ট্যাক্স চাপিয়ে দিতে হবে। প্রায় 1/3 মানে হচ্ছে কি, ইনকামের 3টে ভাগের মধ্যে 2টো ভাগ মানে ট্যাক্স চাপিয়ে দিতে হবে, 1টা ভাগ সে পাবে। তাও আবার বিভিন্ন রকম পরোক্ষ ট্যাক্স মানে ওর মধ্যে আবার চাপিয়ে দিতে হবে। নে কত করবি কর কাজ, যা করবি সব সরকারকে দিতে হবে। আর সরকার সেই টাকাগুলো নিয়ে ওই গরিবদের উন্নয়নের কাজে লাগাতে হবে, তাই তবে এ অবস্থা হবে। আজকে এমন অবস্থা হয়ে গেছে যে কি বলবো, এই যে ইরানে যেমন মানে হচ্ছে যে আর অধিকাংশ জনগণ আর ইসলাম ধর্ম আর পালন করতে চাইছে না, ইসলাম ধর্ম পালন করতে চাইছে না, বলে আগের ধর্মে ফিরে যেতে চাইছে। কি ইসলামের নাম করে বহু বহু মানে মানুষদের শোষণ পীড়ন সব চলছে, মানুষ প্রচুর টাকা লুটে নিচ্ছে। ইসলামের মধ্যে যারা আছে তারা কি করে, বহু মানুষ ইসলামের নাম ভাঙিয়ে ইসলামের নাম করে তারা গাদা সম্পত্তি করে নিচ্ছে। যে করে নিয়ে তারা এবারে দিব্যি তারা মসজিদে মাঝে মাঝে যাচ্ছে, গিয়ে তারা সম্মান পাচ্ছে। একটা গরিব মানুষ সে যদি মরচে পড়া ছিঁড়া জামা পরে মসজিদে যায়, অভাবের তাড়নায়, কেউ বলবে না যে ওকে একটা ভালো জামা কিনে দেওয়ার ব্যবস্থা হোক, এই ছেঁড়া মরচে পড়া জামাগুলো পরে আসছে, খুবই গরিব, তো একে এর অবস্থাটা একটু ঠিক করে দিই, সেটা করবে না। মসজিদে গেলে গরিব মানুষ থাকলে মসজিদে কেউ কথা বলবে না, গরিব মানুষ হলে। আর ধনী মানুষদের হলে সব কথা বলবে। মসজিদে মানে কথা বলতে নেই, নীরবতা পালন করতে হয় মসজিদের ভেতরে। নামাজ চলাকালীন, নামাজ চলছে, কেউ সুন্নতগুলো পড়ছে, তো কথা বলতে নেই, অসুবিধা হয়, তার নামাজ পড়ার ব্যাঘাত ঘটে। কিন্তু ধনী মানুষ পড়ে গেলে তখন দেখবে কথা চালু হয়ে যাচ্ছে। একটা গরিব মানুষ যদি নামাজ পড়ে, সুন্নত পড়ছে, তখন আর চুপচাপ থাকার কোনো ব্যাপার নাই, তখন ধনী মানুষের গল্প করতে লেগে যাবে, গরিব মানুষটা নামাজ পড়ে, গরিব মানুষের নামাজ তো। তাই মসজিদে গেলে গরিব দেখবেন, গরিব অভাবী ছেঁড়া জামা মরচে পড়ে আছে, সেই সব মানুষের সঙ্গে কেউ কথা বলে না। তাদের ধনী মানুষরা এসে সামনে মসজিদের ইমামের সামনের জায়গাটায় বসবে, আর গরিব মানুষকে বলে একটু সরে চ, একটু সরে চ, একটু ও বসবে, অমুক কাকা বসবে, ধনী ব্যক্তি এসে অমুক কাকা বসবে, আমার চাচা বসবে, একটু সরে চ, ওই পেছুতে জায়গা আছে, যা না পেছুটে যা, একটু সরে যা, দিয়ে এরম করে গিয়ে বসাবে। এই হচ্ছে আজকে ইসলাম ধর্ম। আজকে ধর্মটা এই জায়গায় ঠেকেছে। গরিব মানুষ হলে তার কোনো জায়গাতেই স্থান নেই, গরিব মানুষ হলে তো কোনো জায়গাতেই স্থান নেই। ধনী লোকেরা এসে ওই যে জায়গাটা ভালো, যে জায়গাটায় সুবিধা বেশি, যে জায়গাটায় আরামের, যে জায়গাটা পরিষ্কার, সেটা হচ্ছে ধনীদের জন্য। একটা গরিব মানুষ, সে রোজা নামাজ ভক্ত, সে তার কোনো স্বার্থ নাই, সে এসে মসজিদে বসলে প্রথম, তো তারপরে ধনীরা কাজ গুটিয়ে টাকা গচ্ছিত করে দিয়ে শেষ টাইমে এলো মসজিদে, সে এসে আগে বসবে, তা আর গরিব মানুষ তাকে সরিয়ে দেবে, পিছনের দিকে, যা অনেক জায়গা আছে, একে বসতে দে, অমুক ও দামি ব্যক্তি, গুরুত্বপূর্ণ ব্যক্তি, ধনী মানুষ বলে গুরুত্বপূর্ণ, আর গরিব মানুষ বলে সে অগুরুত্বপূর্ণ, তাই ওকে পেছন দিকে সরিয়ে দিতে চাইবে। সকলেই এরা পেছন দিকে সরিয়ে দিতে চাইবে।
হ্যাঁ, তারপরে মসজিদের সেক্রেটারি, মসজিদের হ্যাঁ মেম্বারগুলো সব যারা আছে তাদের মধ্যে একটা আলোচনা হবে, সেখানে একটা গরিব মানুষ তো আপনারা জানেন যে গরিব মানুষের কোনো স্থান নেই, গরিব মানুষের কোনো জায়গাতে স্থান নেই। পীরতলা বলুন, হ্যাঁ, মাদ্রাসা বলুন, আর মসজিদ বলুন, জলসা বলুন, সব ধনী লোকেরা সব আগে। গরিবের কোনো স্থানে গরিব কি করবে? ধনী লোকেরা টাকা, কোনো জায়গা থেকে ধনীরা ধরুন অনুষ্ঠান করছে, হ্যাঁ, সেখানে ধনী লোকেরা ওই অনুষ্ঠান থেকে টাকা ইনকাম করবে, টাকা লুটবে। আর গরিব মানুষরা সে টাকা লুটবে না, তাকে সে বরঞ্চ আরও গতর দিয়ে সেই অনুষ্ঠানে তাকে খাটিয়ে নেবে, তার গতরটা খাটিয়ে নেবে। এইগুলো পরিষ্কার করে দে, এই অনুষ্ঠান হবে, এই ঘাসগুলো একটু পরিষ্কার করে দে, তোর নেকি হবে, জলসা হচ্ছে। তো এইভাবে যদি গরিবরা কিছুই পেল না, অথচ গত কাজ কামাই করে তার দিন আনে দিন খায়, সে তা একদিন কামাই করে সে জলসা হবে, সেখানে পরিষ্কার করা, বাঁশ ফাঁস ফুটো ফুটো পোঁতা, এইসব কাজগুলো তাকে লাগিয়ে দিল। সে কী খাবে? শুয়ে একটু বিরিয়ানি খেতে পাবে। আর কি, তাকে চাঁদা দিতে হলো না। জলসাতে যে একটা চাঁদা লাগে, সেই চাঁদাটা দিতে হলো না। সে ভাববে যে আমাকে চাঁদা দিতে হচ্ছে না, আর অথচ ফ্রিতে বিরিয়ানি খেতে পাবো, হ্যাঁ, আর নেকিও হবে। আর একটা ধনী লোক, সে চারদিকে ঘুরে ঘাড়ে এই অমুক জায়গায় মোটর সাইকেলে করে ঘুরে ঘাড়ে এখানে কালেকশন করে নিল, ওখানে কালেকশন করে নিল, ব্যাস সেখানে গিয়ে কি করলো? সেখানে গিয়ে তার দেখা যাবে লাখ দুয়েক টাকা তার পকেটে ঢুকে গেল। এবারে বাকি টাকাগুলো নিয়ে কি করলো? ওই জলসা শুরু হলো। ওই জলসা শুরু করলো, বলে সব বাইকে খাইয়েছি, এই খাইয়েছি, ওই খাইয়েছি, ব্যাস সে নাম কিনলো, সে চাঁদা তুলে নিয়ে সে নিজেও টাকা লুটে নিল, আর লোককে বললো সব প্রচুর লোক খেয়েছে, ওর বাপের পয়সা থেকে খাইয়েছে। তো আপনারা এই ধরনের ধর্ম পালন করবেন না। আপনারা শুধু ধর্ম পালন করুন, গরিবদের দান করুন, গরিবদের শুধু দান করুন, আর 5 ওয়াক্ত নামাজ পড়ুন। যদি আপনারা প্রকৃতি ধর্ম আল্লাহওয়ালা হন, ইমানদার হন, বা প্রকৃতই আল্লাহ ভক্ত হন, প্রকৃতই আল্লাহকে ভালোবাসেন, বা আল্লাহর ভয় বুঝি থাকে, তো আপনারা শুধু গরিব মানুষকে দান করুন আর নামাজ পড়ুন। তাতে নামাজ পড়াটা ধরুন সকালে আর রাত্রিরে হয়, ভোরে আর রাত্রিরে নামাজ পড়ার টাইম হচ্ছে আর বাকি হচ্ছে না, তাও ঠিক আছে, কিন্তু গরিবদের দান আপনারা করতে ছাড়বেন না, গরিবদের দান করে যাবেন। তো সকলকেই গরিবদের দান করার জন্য, সকল ধনী মানুষদের শুধু গরিবদের দান করার জন্যই আপনাদের উৎসাহ প্রদান করছি। আপনারা যেসব ধনী ব্যক্তি আছেন, গরিবদের উজাড় করে দান করে যান সব কিছু। খোদা হাফেজ।